আসসালামু আলাইকুম এবং আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের সবার জীবনেই কম বেশি অর্থনৈতিক সচ্ছলতা আর সফলতার স্বপ্ন থাকে, তাই না? আমরা চাই নিজেদের পায়ে দাঁড়াতে, নিজের পরিবারকে ভালোভাবে দেখতে আর সমাজে কিছু অবদান রাখতে। কিন্তু এই স্বপ্ন পূরণ করতে গেলে প্রয়োজন সঠিক কৌশল, কঠোর পরিশ্রম আর অবশ্যই অনুপ্রেরণা। আর এই অনুপ্রেরণার খোঁজেই আজ আমরা এমন একজন কিংবদন্তি সাহাবীর জীবন থেকে কিছু অমূল্য শিক্ষা নিতে এসেছি, যার জীবন নিজেই সফলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি হলেন আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু। আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু এই নামটি মুসলিম বিশ্বে এক বিশাল অনুপ্রেরণার উৎস। মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় তার কাছে প্রায় কিছুই ছিল না, কিন্তু অবিশ্বাস্য দ্রুততার সাথে তিনি মদিনার অন্যতম ধনী এবং সফল ব্যবসায়ী হয়ে ওঠেন। ভাবুন তো একবার, মদিনায় এসেই তিনি আনসার সাহাদীদের বিপুল পরিমাণ সহায়তার প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেছিলেন, আমাকে শুধু বাজারের পথটি দেখিয়ে দাও। আর এরপর কি অসাধারণ গতিতে তিনি নিজের ভাগ্য নিজেই গড়েছেন। আজকের দিনেও যারা ব্যবসা, ম্যানেজমেন্ট বা ব্যক্তিগত উন্নয়ন নিয়ে আগ্রহী, যারা নতুন উদ্যোক্তা হতে চান অথবা যারা কেবল জীবনে সফল হতে চান, তাদের জন্য আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহুর জীবন থেকে শেখার অনেক কিছু আছে। তিনি শুধু ধনসম্পদই অর্জন করেননি, বরং তা করেছেন ইসলামী মূল্যবোধ ও সততাকে সমুন্নত রেখে, যা তাকে আরও মহিমান্বিত করেছে। বিশ্বাস করুন, আধুনিক অর্থনীতি জগতে খুব কম মানুষই আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু এর সমান মাপের। ঐতিহাসিক বর্ণনায় আছে, তিনি একবার ৭০০ উট বোঝায় কাফেলা নিয়ে মদিনায় প্রবেশ করেছিলেন। এক একটি উট সেই যুগে যেন আজকের এক একটি বিলাসবহুল গাড়ি। অথচ তিনি পুরো কাফেলাটি আল্লাহর রাস্তায় দান করে দেন। তার উদারতার কাহিনী কিংবদন্তি হয়ে গেছে। কিন্তু সেই উদারতার আড়ালে ছিল কৌশল, ধৈর্য আর অটল ঈমান। আজ আমরা আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহুর ধন সম্পদ গড়ার এমন ৮টি গোপন রহস্য উন্মোচন করব, যা আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনেও ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এই ৮টি নীতি শুধু ব্যবসার ক্ষেত্রেই নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক সেই ৮টি অসাধারণ রহস্য। ১. আল্লাহর ওপর অগাধ আস্থা ও দৃঢ় বিশ্বাস। আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহুর সফলতার মূলে ছিল আল্লাহর ওপর তার অগাধ বিশ্বাস ও পূর্ণ ভরসা। যখন তিনি মদিনায় হিজরত করেন, তখন তিনি ছিলেন নিঃস্ব। কিন্তু এই অসহায়ত্ব তাকে দুর্বল করতে পারেনি, বরং তিনি জানতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের মালিক এবং তিনি তার জন্য পথ খুলে দেবেন। তিনি আনসার সাহাবীদের দেওয়া সম্পত্তির প্রস্তাব বিনয়ের সাথে প্রত্যাখ্যান করে বলেন, আমাকে শুধু বাজারের পথটি দেখিয়ে দাও। এই কথাটি তার আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি তার ভরসারই প্রতিচ্ছবি। তিনি বিশ্বাস করতেন, চেষ্টা ও পরিশ্রম করলে আল্লাহ তাকে সাফল্য দেবেন। আপনারা যারা নতুন কিছু শুরু করতে চান, হোক সেটা কোনো ব্যবসা বা নতুন কোনো প্রজেক্ট, এই বিশ্বাস আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যখন আমরা কোনো কিছু শুরু করি, তখন অনেক বাধা, অনিশ্চয়তা আর ভয় আমাদের ঘিরে ধরে। কিন্তু আল্লাহর ওপর বিশ্বাস রাখলে এবং নিজের প্রচেষ্টার ওপর ভরসা রাখলে সেই ভয় কেটে যায়। এটা আপনাকে কঠিন সময়ে টিকে থাকতে এবং সামনে এগিয়ে যেতে শক্তি যোগাবে। এই বিশ্বাস আপনার মানসিক শক্তিকে বাড়াবে, যা আধুনিক ম্যানেজমেন্টের পরিভাষায় গ্রোথ মাইন্ডসেট বা রেজিলিয়েন্স হিসেবে পরিচিত। একজন উদ্যোক্তার জন্য এই বিশ্বাসই সবচেয়ে বড় মূলধন। ২. কঠোর পরিশ্রম ও অধ্যবসায়। আব্দুর রহমান ইবনু আউফ মদিনায় এসে কোনো রকম লজ্জাবোধ না করে ছোটখাটো ব্যবসা শুরু করেন। তিনি ঘি এবং পনির বিক্রি করা শুরু করেন। এই কাজের জন্য তাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বাজারে সময় দিতে হয়েছে। তিনি কোনো শর্টকাট খোঁজেননি, বরং ধাপে ধাপে নিজের ব্যবসাকে গড়ে তুলেছেন। তার এই অধ্যবসায় তাকে অল্প সময় সফলতার শিখরে পৌঁছে দেয়। আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে আমরা প্রায়শই দ্রুত সাফল্যের পেছনে ছুটি, কিন্তু আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের শেখায় যে সত্যিকারের এবং টেকসই সাফল্য আসে কঠোর পরিশ্রম এবং নিরলস প্রচেষ্টার মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান বা নতুন চাকুরিজীবীরা কর্মক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান, তাদের জন্য এই শিক্ষাটি অত্যন্ত জরুরি। কোনো কাজ সহজ নয়, আর কোনো বড় অর্জন রাতারাতি আসে না। এর জন্য প্রয়োজন ধৈর্য, লেগে থাকা এবং কাজের প্রতি নিষ্ঠা।
প্রতিটি ব্যর্থতা থেকে শেখা এবং নতুন উদ্যমে আবার শুরু করার মানসিকতা তৈরি করতে হবে। এই অধ্যাবসায় আপনাকে যে কোনো প্রতিকূলতা পেরিয়ে লক্ষ্য অর্জনে সাহায্য করবে। ৫. বাজার জ্ঞান ও সুযোগ সন্ধানে দক্ষতা। আব্দুর রহমান ইবনে আউফ এর সবচেয়ে অসাধারণ গুণগুলির মধ্যে একটি ছিল তার তীক্ষ্ণ বাজার জ্ঞান এবং সঠিক সুযোগ শনাক্ত করার ক্ষমতা। মদিনায় পৌঁছানোর সাথে সাথেই তিনি বাজারের পথ জানতে চেয়েছিলেন, যা প্রমাণ করে যে তিনি খুব দ্রুত বাজারের চাহিদা, যোগান এবং সম্ভাব্য লাভজনক ক্ষেত্রগুলো বুঝতে পারতেন। তিনি বুঝেছিলেন যে নতুন পরিস্থিতিতে কিভাবে নিজের দক্ষতা ব্যবহার করে লাভ করা যায়। তার এই দক্ষতা তাকে দ্রুত সঠিক পণ্য নির্বাচন এবং সঠিক মূল্যে বিক্রি করতে সাহায্য করেছে। এই গুণটি আজকের উদ্যোক্তাদের জন্য সোনার চেয়েও দামি। আপনারা যারা ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাদের জন্য বাজার গবেষণা অত্যন্ত জরুরি। কোন পণ্যের চাহিদা আছে, প্রতিযোগীরা কি করছে, কোথায় সুযোগ আছে, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করা আপনার সাফল্যের ভিত গড়ে দেবে। চাকরির বাজারেও এই একই নীতি প্রযোজ্য। কোন দক্ষতাগুলো এখন চাহিদা সম্পন্ন, কোন সেক্টরে প্রবৃদ্ধি হচ্ছে, নিজেকে সেই অনুযায়ী প্রস্তুত করা আপনার ক্যারিয়ারের পথ খুলে দেবে। আব্দুর রহমান ইবনে আউফ প্রমাণ করেছেন যে সুযোগ সবসময়ই থাকে, শুধু দরকার তাকে চিনে নেওয়ার এবং কাজে লাগানোর মতো বিচক্ষণতা। ৬. হালাল উপার্জন ও সততা নীতিবোধ। আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন একজন অত্যন্ত সৎ এবং নীতিবান ব্যবসায়ী। তার সমস্ত উপার্জন ছিল হালাল পথে। তিনি কখনোই মিথ্যা কথা বলতেন না, মানুষকে ঠকাতেন না বা ওজনে কম দিতেন না। তার এই সততা এবং বিশ্বস্ততা তাকে ব্যবসায়ীদের মধ্যে একটি অন্যতম সম্মান এনে দিয়েছিল। মানুষ তার কাছ থেকে পণ্য কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করত, কারণ তারা জানত যে তিনি তাদের ঠকাবেন না। এই বিশ্বস্ততা তার ব্যবসার দ্রুত প্রসারে সহায়ক হয়েছিল। আধুনিক কর্পোরেট জগতেও সততা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ। একজন সৎ এবং নীতিবান ব্যক্তি শুধু ব্যক্তিগত জীবনেই নয়, পেশাগত জীবনেও সফল হন। যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান বা ব্যবসা শুরু করতে চান তাদের জন্য সততা আর স্বচ্ছতা অপরিহার্য। এটি আপনার ব্র্যান্ডের সুনাম বৃদ্ধি করবে এবং আপনার গ্রাহকদের আস্থা অর্জন করবে। দীর্ঘমেয়াদী সফলতার জন্য এটি একটি মূল ভিত্তি, কারণ আজকের যুগে দ্রুত মুনাফার লোভে অনৈতিক পথে গেলে সাময়িক লাভ হলেও দীর্ঘমেয়াদে তা ক্ষতির কারণ হয়। সততা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, বরং ব্যবসায়িক সাফল্যের জন্য একটি প্রমাণিত কৌশল। দানশীলতা ও ত্যাগের মনোভাব, জেনারসিটি অ্যান্ড গিভিং। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন অত্যন্ত দানশীল ব্যক্তি। তার সম্পদ বাড়ার সাথে সাথে তার দানশীলতাও বেড়েছিল। তিনি শুধুমাত্র নিজের জন্য সম্পদ জমা করেননি, বরং এর একটি বিশাল অংশ আল্লাহর পথে এবং অভাবী মানুষের কল্যাণে ব্যয় করতেন। কথিত আছে যে তিনি একবার একসঙ্গে ৩০০ দাসকে মুক্ত করে দিয়েছিলেন। এই দানশীলতা তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আরও বরকত এনে দিয়েছিল। ইসলামী বিশ্বাস অনুযায়ী দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। আধুনিক প্রেক্ষাপটে দানশীলতা বা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (CSR) শুধুমাত্র নৈতিকতার প্রশ্ন নয়, বরং এটি ব্যবসার সুনামের জন্য অত্যন্ত কার্যকর। একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন সমাজের প্রতি দায়বদ্ধতা দেখায়, তখন মানুষ তাকে ইতিবাচক দৃষ্টিতে দেখে। ব্যক্তিগত জীবনে দানশীলতা আপনাকে মানসিক প্রশান্তি দেয় এবং কৃতজ্ঞতার অনুভূতি জাগিয়ে তোলে। এটি আপনার সামাজিক সম্পর্ককে মজবুত করে এবং আপনি আরও মানুষের কাছে পৌঁছাতে পারেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু এর জীবন থেকে আমরা শিখি যে সম্পদ শুধুমাত্র নিজের ভোগবিলাসের জন্য নয়, বরং এর একটি অংশ সমাজের কল্যাণে ব্যয় করা উচিত। ৭. সঠিক সম্পর্ক স্থাপন ও যোগাযোগ দক্ষতা, নেটওয়ার্কিং অ্যান্ড রিলেশনশিপ বিল্ডিং। মদিনায় আসার পর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুকে আনসার সাহাবী সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু নিজের অর্ধেক সম্পত্তি অংশ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। যদিও তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু এই ঘটনাটি প্রমাণ করে যে তিনি মানুষের সাথে খুব দ্রুত একটি ইতিবাচক সম্পর্ক তৈরি করতে পারতেন। তার বিশ্বস্ততা, সততা এবং প্রজ্ঞা তাকে সমাজের মানুষের কাছে প্রিয় করে তুলেছিল। ব্যবসায়িক সফলতার জন্য ভালো যোগাযোগ এবং সম্পর্ক তৈরি করা অপরিহার্য। আজকের যুগে নেটওয়ার্কিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। আপনার পেশাগত জীবনে আপনার সহকর্মী, বস, ক্লায়েন্ট এবং অন্যান্য পেশাদারদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা আপনার ক্যারিয়ারের অগ্রগতির জন্য সহায়ক হতে পারে।
যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্য সাপ্লায়ার, কাস্টমার, ইনভেস্টর এবং পার্টনারদের সাথে শক্তিশালী সম্পর্ক তৈরি করা অত্যন্ত জরুরি। এটি আপনাকে নতুন সুযোগ এনে দেবে এবং কঠিন সময় সমর্থন যোগাবে। আব্দুর রহমান ইবন আউফ তার গুণাবলী দিয়ে মানুষের মনে যে আস্থা ও বিশ্বাস তৈরি করেছিলেন তা তার ব্যবসায়িক সফলতার এক বড় কারণ ছিল। ৮. সময় ও সম্পদের সদ্ব্যবহার, অপটিমাল ইউজ অফ টাইম অ্যান্ড রিসোর্সেস। আব্দুর রহমান ইবন আউফ রাদিয়াল্লাহু আনহু এর জীবন পর্যালোচনা করলে দেখা যায় তিনি তার সময় এবং সম্পদকে অত্যন্ত বিচক্ষণতার সাথে ব্যবহার করতেন। তিনি আলস্য বা অপচয় করতেন না, বরং প্রতিটি মুহূর্তকে উৎপাদনশীল কাজে লাগাতেন। বাজার থেকে ফিরে এসেও তিনি বাকি সময়টুকু নিজের পরিবার এবং দিনের কাজে ব্যয় করতেন। তার সম্পদের সঠিক ব্যবস্থাপনা এবং পুনর্বিনিয়োগের ক্ষমতা তার সফলতার অন্যতম চাবিকাঠি ছিল। এই নীতিটি আমাদের সবার জন্য একটি দারুণ শিক্ষা। আজকাল আমরা প্রায়শই অভিযোগ করি যে আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই, কিন্তু আব্দুর রহমান ইবন আউফের জীবন থেকে আমরা শিখতে পারি যে সময় এবং সীমিত সম্পদকে কিভাবে সর্বাধিক ব্যবহার করা যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম কাজ বা নতুন দক্ষতা শিখতে চান তাদের জন্য সময় ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। চাকরিজীবীরা যারা প্রোডাক্টিভিটি বাড়াতে চান তাদের জন্য প্রতিটি কর্মঘণ্টাকে কার্যকরভাবে ব্যবহার করা উচিত। অপচয় রোধ করা এবং উপলব্ধ সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা আপনাকে আপনার লক্ষ্য অর্জনে অনেক দূর এগিয়ে দেবে। বন্ধুরা, আব্দুর রহমান ইবন আউফ রাদিয়াল্লাহু আনহু এর জীবন শুধু একজন সফল ব্যবসায়ীর গল্প নয়, বরং এটি একজন নীতিবান, পরিশ্রমী এবং আল্লাহর প্রতি বিশ্বাসী মানুষের সফলতার গল্প। তার এই ৮টি নীতি শুধু সপ্তম শতাব্দীর জন্য নয়, বরং ২১ শতকের আধুনিক ব্যবসা এবং ব্যক্তিগত উন্নয়নের জন্য সমানভাবে প্রযোজ্য। এই নীতিগুলো অনুসরণ করে আমরাও আমাদের জীবনে সফলতা আনতে পারি, হোক সেটা ব্যক্তিগত, পেশাগত বা আধ্যাত্মিক ক্ষেত্রে। আমরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অনুপ্রাণিত করেছে এবং আপনাদের নিজেদের জীবনে এই নীতিগুলো প্রয়োগ করতে উৎসাহিত করবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। আপনি আর কোন সাহাবী বা ব্যক্তিত্বের জীবন থেকে অনুপ্রেরণামূলক গল্প শুনতে চান তাও লিখতে পারেন। আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই অমূল্য শিক্ষাগুলো থেকে উপকৃত হতে পারে। আর এমন আরও অনুপ্রেরণামূলক এবং জ্ঞানগর্ভ কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আপনাদের সময় ও মনোযোগের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেখার আগ্রহ নিয়ে জীবনকে উপভোগ করুন। আল্লাহ হাফেজ।